আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সারা কিচেন। আজ আমি আপনাদের দেখাবো মাত্র 10 মিনিটে একদম রেস্টুরেন্টের মতো ক্রিস্পি ও মশলাদার ফ্রেঞ্চ ফ্রাই। তবে এখানে একটা টুইস্ট আছে, আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি যে আলুটা কত ছোট নিয়েছিলাম আর ফ্রেঞ্চ ফ্রাইজটা কত বড় বানিয়েছি। আর একবার ফ্রেঞ্চ ফ্রাইজটা কতটা ক্রিস্পি হয়েছে সেটাও আপনাদের শুনিয়ে দিচ্ছি। বাচ্চা থেকে শুরু করে বড়রা সকলেই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে খুবই পছন্দ করে, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইজ বানাতে যা সময় লেগে যায় তাতে কেউ বাড়িতে খুব একটা বানাতে চায় না। আবার ফ্রেঞ্চ ফ্রাইজ বানানোর জন্য সব সময় বড় সাইজের আলুও পাওয়া যায় না, কিন্তু আর চিন্তা নেই, আজ আমি আপনাদের দেখাবো ছোট ছোট আলু দিয়ে ও কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই বড় সাইজের মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাইজ রেসিপি। আমার রেসিপিগুলি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। তাহলে শুরু করে নিচ্ছি আজকের রেসিপি। ফ্রেঞ্চ ফ্রাইজ বানানোর জন্য এখানে আমি ছোট সাইজের আলু নিয়েছি। আলুগুলো দেখুন কত ছোট। এবার আমি আলুগুলো ছিলে নেব। সব আলুগুলি ছিলা হয়ে গেলে আমি ছোট ছোট করে কেটে নেব। আপনারা যদি প্রফেশনালভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানাতে চান তাহলে তার রেসিপিও দেওয়া আছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। এবার আমি কিছুটা জল দিয়ে দেব। এখন আমি আলুগুলো জলের মধ্যে 2 মিনিট রেখে দেব। জলের মধ্যে রেখে দেওয়ার জন্য আলুগুলোর কষ কিছুটা বেরিয়ে যাবে। 2 মিনিট পর আলুগুলো সেদ্ধ করে নেব। সাধারণত আমরা যেভাবে আলু সেদ্ধ করি সেভাবে আলুগুলো সেদ্ধ করে নিতে হবে। আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি আলুগুলো পিষে নেব। খুব ভালোভাবে সেনে নেবেন যেন গোটা বা কোনো লাম্পস না থেকে যায়। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ও হাফ কাপ কর্নফ্লাওয়ার বা অ্যারারুট, আর দিচ্ছি স্বাদ মতো লবণ ও দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়া। এবার আমি সব উপকরণগুলি ভালোভাবে মেখে নেব। একটু চেপে চেপে মেখে নিতে হবে। দেখুন আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এরকম একটা প্যাকেট নিয়ে নেব। আপনারা কিন্তু এমনিতেও বেলে নিতে পারেন। এখন আমি ডোটা পকেটে ভরে নিলাম। এবার হালকাভাবে বেলে আমি সমানভাবে ছড়িয়ে নেব। আপনি ফ্রেঞ্চ ফ্রাইটা যতটা মোটা চান ঠিক ততটা মোটা রেখে বেলতে হবে। আমার বেলা হয়ে গিয়েছে। এবার আমি পকেটটা এভাবে ভাঁজ করে ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজে রাখবেন না, মোটামুটি 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে 2 মিনিটও রাখতে পারেন। আবার এভাবে স্টোর করে রেখে যখন খুশি ভেজে নিতে পারেন। সাধারণত রেস্টুরেন্টে এভাবে স্টোর করে রেখে দেওয়া থাকে। এবার আমি প্যাকেটটা কাঁচির সাহায্যে কেটে নেব। কেটে নেবার পর আমি একটা ছুরি দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইজের মতো কেটে নেব। এখানে আপনি যতটা বড় ও মোটা চান সেই অনুপাতেই কেটে নেবেন। এখন আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু হাই করে নেবেন। তেল গরম হলে আমি সাবধানে একটা একটা করে দিয়ে দেব। বেশি তাড়াহুড়ো করলে হবে না, তাড়াহুড়ো করলে কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না। বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজতে ভাজতেই বুঝতে পারবেন ফ্রেঞ্চ ফ্রাইজটা কতটা ক্রিস্পি হয়েছে। আপনাদের একবার শুনিয়ে দিচ্ছি। আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। দেখুন কতটা ক্রাঞ্চি ও ভেতর থেকে কতটা সফট হয়েছে। এটাকে আপনারা সস দিয়ে খেতে পারেন। এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়া, হাফ টিস্পুন বিট লবণ, হাফ টিস্পুন রেড চিলি পাউডার বা লাল মরিচ গুঁড়া। আপনাদের কাছে যদি চাট মশলা থাকে তাহলে আপনারা চাট মশলাও কিছুটা দিতে পারেন। এবার আমি সবগুলিকে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে ও ভেতর থেকে কতটা সফট। এটাকে আপনারা সস দিয়েও খেতে পারেন, আবার এমনিও খেতে পারেন।
দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই মজাদার। যতটা ক্রিস্পি ও ক্রাঞ্চি হয়েছে ভেতর থেকে কিন্তু ততটাই সফট হয়েছে। আশা করছি আপনাদের বাচ্চাদের খুবই ভালো লাগবে। কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই ছোট ছোট আলু দিয়ে আপনাদের বড় বড় ফ্রেঞ্চ ফ্রাই করা দেখিয়ে দিলাম। আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।